প্রিয় ভাইরা মা বোনেরা, সোমবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ। রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা ওই সমস্ত নারী পুরুষদের জন্য খুলে দেন যেই সমস্ত নারী পুরুষরা আজকে সোমবার দিনে অথবা রাতে এই বিশেষ তাসবিহটি পাঠ করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গার মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ তাআলা তার নিজ আপন বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন, আর যাকে ইচ্ছা তার আপন বান্দাদের মধ্য থেকে তার রিজিককে সংকীর্ণ করে দেন, কমায়া দেন। আল্লাহ তাআলা যাকে চান তার বিপদ দূর করে দেন, যাকে চান তাকে গরিব থেকে ধনী বানিয়ে দেন, অর্থ সম্পদ টাকা পয়সা দান করেন, যাকে চান তাকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলছি, আজকে সোমবার দিনে অথবা রাতে একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ বলবেন, বান্দা আজকে আমি তোমার হয়ে গেলাম, তুমি আজকে যা চাইবা আমি আল্লাহ তোমাকে সব দিয়ে সন্তুষ্ট করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে অন্য আরেকটি জায়গার মধ্যে খুবই চমৎকার ভাবে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই জনপদের লোকেরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমাকে ভয় করে চলবে, আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিব। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলছি, যেহেতু সোমবার দিন চলছে, অত্যন্ত দামি একটা দিন হচ্ছে, ফজিলতপূর্ণ একটা দিন হচ্ছে, মর্যাদাপূর্ণ একটা দিন হচ্ছে আজকের এই সোমবার রাত অথবা দিন। যদি আমলগুলো করে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের দরজাগুলো খোলা থাকে। এজন্য আপনার দোয়া, আপনার মুনাজাত বিনা বাধায় আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনটাকে অত্যন্ত দামি দিন, মর্যাদাপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আসলেই তিনি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার আসলেই রোজা রাখেন? আপনি কেন প্রতি বৃহস্পতিবার আসলেই রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না আমি কেন প্রতি সোমবার রোজা রাখি। তার কারণ হলো, এই সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সমস্ত মানুষের আমলনামাগুলো আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করে থাকে, পেশ করে থাকে। সুতরাং আমি চাই আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আমি যেন একজন রোজাদার অবস্থায় থাকি। কারণ রোজাদার ব্যক্তির আমল, রোজাদার ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলছি, যেহেতু রহমতের দরজাগুলো খোলা আছে, আসমানের সমস্ত রহমতের দরজাগুলো যেহেতু খোলা আছে, এবং আজকে যেহেতু আল্লাহর কাছে সমস্ত মানুষের আমলনামাগুলো পেশ করা হবে, সুতরাং আজকের এই সোমবার দিনের আমল কোনোভাবেই মিস করবেন না। যদি এই তাসবিহটি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই বিশ্বাস নিয়ে, সেই ইয়াকিন নিয়ে যদি আমলটি করতে পারেন, অবশ্যই আপনার অভাব, আপনার দারিদ্রতা, যদি আপনি অনেক ঋণ থাকেন, আল্লাহ তাআলা সেগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। দেখা যায় চতুর্দিক থেকে অভাব আর অভাব, পরিবার সংসারে কোনো ইনকাম নাই, বরকত নাই, আপনার দেয়ালে পিঠ লেগে যাওয়ার
অবস্থা হয়ে গিয়েছে, আপনি অভাবের কারণে একেবারে চতুর্দিক থেকে আটকে গিয়েছেন, কোনো কুল পাচ্ছেন না, কোনো দিক পাচ্ছেন না। একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন, কিন্তু সেখানে কোনো বেচা বিক্রি হয় না। আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। বিদেশে যাবেন, ভালো একটা ভিসা পাচ্ছেন না, দালাল আপনাকে ঘুরাইতেছে, কোনোভাবে আপনি বিদেশে যাইতে পারছেন না। একটা দুশ্চিন্তা, একটা পেরেশানির মধ্যে আপনি সব সময় রয়েছেন। তাহলে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আজকের এই আমলটা একটু গুরুত্ব দিয়ে, একটু মনোযোগ সহকারে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি একেবারে মন থেকে আমলটা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, সকল ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। যেহেতু রজব মাস চলতেছে, একটা বরকতি মাস, একটা সম্মানিত মাস, যেই মাসকে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। অতএব আল্লাহর মাসে বসে যদি আপনি আল্লাহ তাআলার পছন্দনীয় আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটা বলে দেই। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা সুন্দর করে একেবারে খুজুর সহিত সুন্দর করে ওযু করবেন, আর ওযুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়লে ওই ওযুর মধ্যে বরকত থাকবে, ওই ওযুর মধ্যে আপনি সওয়াব পাবেন, ওযুটা স্বয়ং সম্পূর্ণ হবে। বিসমিল্লাহ ছাড়া ওযু করলে ওই ওযুটা স্বয়ং সম্পূর্ণ হয় না, ওযুর মধ্যে কোনো সওয়াবও পাওয়া যায় না। এজন্য বিসমিল্লাহ সহকারে একেবারে সুন্দর করে ওযু করবেন। ওযুর মধ্যে কারো সাথে কোনো কথা বলবেন না, একেবারে মনোযোগ সহকারে ওযু করবেন। ওযু করে সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে ১ নম্বরে আপনারা ১১ বার ইস্তেগফার পাঠ করবেন। ১ নম্বরে ১১ বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্যে, নিজের অন্যায়ের জন্যে, পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপরে আপনারা ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ৫টা পুরস্কারে পুরস্কৃত করবেন। ১ নাম্বার, আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে, ধুয়ে মুছে সাফ করে আপনাকে পবিত্র মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। ২ নাম্বার, আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করবেন, আপনার কোনো অভাব থাকবে না। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, তার মুনাজাত কবুল আর মঞ্জুর করে নেন। আপনার পেরেশানি থাকবে না রিজিকের জন্যে। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন। গায়েব থেকে অলৌকিকভাবে আপনার কাছে রিজিক আসবে, যেটা আপনি কখনো চিন্তাও করতে পারেন নাই, কল্পনাও করতে পারেন নাই যে এমন জায়গা থেকে আপনার রিজিক আসতে পারে, আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আসতে পারে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবেন যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারেন। ৩ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন। ৪ নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এবং ৫ নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। আপনি জান্নাতে যাবেন এবং জান্নাতের নহর থেকে শরবত পান করবেন। তাহলে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই ৫টা পুরস্কারে আপনাকে পুরস্কৃত করবেন। তাহলে ১ নম্বরে ১১ বার ইস্তেগফার পাঠ করবেন। এই ছোট্ট ইস্তেগফারটি ১১ বার পাঠ করবেন। সেটি হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে ইস্তেগফার পাঠ করবেন। ২ নম্বরে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, একেবারে ছোট্ট দুরূদ। আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলের শাফায়েত যাতে করে আপনার ভাগ্যে জুটে যায় হাসরের মাঠে, আল্লাহ রসুল যাতে করে দূর থেকে আপনাকে দেখা মাত্রই চিনে ফেলে, এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আর এই আমলের জন্য তো অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনারা এই ছোট্ট দুরূদ মহব্বত সহকারে পড়বেন। আপনি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে
10টা নেকি আপনার আমল নামায় দান করবেন, 10টা গুনাহ আপনার আমল নামা থেকে কেটে দিবেন এবং আপনার মর্যাদা 10 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিবেন। আল্লাহ রসুল সেখান থেকেই রওজা মুবারকে বসে বসেই আপনাকে চিনতে পারবেন, আপনার ব্যাপারে জানতে পারবেন। এজন্য দুরূদ শরীফ পাঠ করলে অনেক অনেক ফায়দা। দুরূদ শরীফ পাঠ করলে সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য বেশি বেশি ছোট্ট দুরূদ পাঠ করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে যে জিকিরটি করবেন সেই জিকিরটি হলো একেবারে সর্বশ্রেষ্ঠ জিকির, তার উপরে আর কোনো জিকির হতে পারে না। এজন্য 3 নম্বরে আপনারা এই সর্বশ্রেষ্ঠ জিকিরটি পাঠ করবেন 100 বার। 100 বার এই সর্বশ্রেষ্ঠ জিকিরটি পাঠ করবেন। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার এই জিকিরটি পাঠ করবেন 3 নম্বরে। এরপরে 4 নম্বরে আজকের যে মূল তাসবিহটি, যে মূল নামটি, মূল যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো 41 বার পাঠ করতে হবে। আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফতি নাম, আল্লাহ তাআলার একটি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ নাম। এই নামটি আপনারা 41 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি 41 বার পাঠ করবেন। এরপরে 5 নম্বরে সর্বশেষ আরো একটি আল্লাহ পাকের গুণবাচক ইসমে আযমি নাম, গুণবাচক ইসমে আযমি নামটা আপনারা 41 বার পড়বেন, 41 বার পড়বেন। সেই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 41 বার পড়ে আবারও 3 বার বা 11 বার দুরূদ শরীফ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে চাইবেন আপনার যত অসুবিধা আছে, যত সমস্যা আছে, অভাব অনটন আছে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন যে আল্লাহ, অনেক অভাবের মধ্যে আছি, অনেক পেরেশানির মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে রিজিক দান করো, আমার অভাব অনটনগুলো দূর করে দাও, আল্লাহ আমার মনের পেরেশানি অস্থিরতা দূর করে দাও। এইভাবে করে করে আপনারা অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাত, আপনার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। যদি মন থেকে আজকে সোমবার দিনে অথবা রাতে এই রজব মাসে এই আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই আমলগুলো বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর মাধ্যমে আমাদের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন।